এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। সরকারি সফর হলে স্টারমার কেন সাক্ষাৎ দিলেন না, প্রশ্নে যা বললেন ডক্টর ইউনূস। গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। আলোচনা হলে সরকারের ভাব বুঝতে পারবে ইসি, যা জানালেন সিইসি। নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন আব্দুল আউয়াল মিন্টু। ইসি রেফারির ভূমিকায় যারা খেলবে খেলুক, জিতবে জিতুক, বললেন সিইসি। ভোলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওয়ার্ড সভাপতির কবজি কর্তন। যুক্তরাজ্য 4 দিনের সফরকে সরকারি সফর বলা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কেন সাক্ষাৎ দিলেন না, সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গত 12 জুন কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী দৈত্যনাথন তাকে এই প্রশ্ন করেন। স্টারমার্ক দেখা না করায় ডক্টর ইউনূস কতটা হতাশ, তাও জানতে চান বিবিসির এই সাংবাদিক। রাজিনী দৈত্যনাথনের প্রশ্ন এবং ডক্টর ইউনূসের উত্তরের অডিও শোনানো হয় বিবিসির দ্য ওয়ার্ল্ড টুনাইট অনুষ্ঠানে, যেখানে বিবিসির উপস্থাপক ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেন এই সফরকে সরকারি বলা হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে কোনো বৈঠক নেই আপনার। তিনি জানতে চান কেন কিয়ার স্টারমারের সঙ্গে কোনো বৈঠক হলো না। এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, আমরা ওনার কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী ছিলাম। হয়তো তিনি ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে তা সম্ভব হয়নি। তবে এতে করে আমার জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো, যা ঘটছে তা দেখাতে পারবো এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এভাবেই বললেন। একভাবে বললে আমরা অতীতকে পিছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি। এরপর রাজিনী দৈত্যনাথন প্রশ্ন করেন, আপনি বলেছেন তিনি ব্যস্ত, কিন্তু আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি তার রাজনৈতিক সমমর্যাদার ব্যক্তি। যুক্তরাজ্য প্রায় 10 লাখ বাংলাদেশি এখানে যুক্তরাজ্যই আছেন। ব্রিটিশ জীবনে বাংলাদেশি সংস্কৃতি গভীরভাবে মিশে আছে। তাহলে আপনি কতটা হতাশ যে যুক্তরাজ্য আপনার কয়েকদিনের সফরে তিনি সময় বের করতে পারলেন না। ডক্টর ইউনূস বলেন, আমি জানি না আমি হতাশ হব না তিনি কোন কারণে একটা সুযোগ হারালো আমি জানি না। এই জন্যই বলেছি তার বাংলাদেশে আসা উচিত। একটু নির্ভর থাকবেন, বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন, এই মুহূর্তের মর্ম বুঝতে পারবেন। তবে বৈঠকের ব্যবস্থা না করার পেছনে কিয়ার স্টারমারের কার্যালয় ডাইনিং স্ট্রিট কোনো কারণ জানিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, আমার জানা মতে তারা তেমন কোনো ব্যাখ্যা দেয়নি। হয়তো তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মিন্টু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল 4:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোস্তফা মহসিন মুক্তিযুদ্ধের ঢাকা জেলার গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। তিনি ঢাকা 3 আসনের সাবেক সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি 4 মেয়ে, 1 ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রোববার বাদ এশার রাজধানীর এলিফ্যান্ট রোড জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার সকাল 9টায় রানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএস নাসির উদ্দিন। তিনি বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে, তখন নির্বাচনের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি বলেছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে, যখনই হোক নির্বাচন কমিশনের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। গত শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা
প্রয়োজন হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। আজ রোববার দুপুরে বরিশালে মহানগর বিএনপির সদস্য ফরম নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আব্দুল আউয়াল মিন্টু বলেন, তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ধরে নিতে হবে সেই বৈঠক ফলপ্রসূ ছিল। তিনি আরও বলেন, সময়মতো নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা আসবে। এজন্য তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে হওয়া বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছি আমরা। জাতীয় নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি সম্পর্কে জানতে চাইলে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কিছু দলের বিরোধিতা থাকলেও দেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। বিএনপি সহ বর্তমানে দেশে ৬২টি দল রয়েছে, যার বড় অংশই আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাই গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যমত্যে আসতে হবে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ইসি নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর। আজ রোববার সকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় সিইসি একথা বলেন। এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমরা রেফারির ভূমিকায় আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক, কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর। ইসির শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এমনটা উল্লেখ করে কর্মকর্তাদের সিইসি বলেন, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুর ভিত্তি না করার, আইন অনুযায়ী ও ন্যায়সঙ্গতভাবে কাজ করার। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাম হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। রবিবার ১৫ জুন দুপুরে দেউলিয়া ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে। এদিকে গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন ব্যাপারীকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি সম্পাদক দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দুপক্ষের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে। দেউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায় অনিয়মের ব্যাপারে কঠোর হওয়া সভাপতিসহ তার লোকজন আমার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির ব্যাপারীর ছেলেরা সহ একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির ব্যাপারীর ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি কেটে ফেলে। এছাড়াও হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান জানান, মারামারির ঘটনায় একজনের হাতে কোপ দিয়েছে শুনেছি, তবে থানায় কেউ অভিযোগ বা জিডি করেনি।